ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ, অপরাধীদের সর্বোচ্চ সাজা দাবি। মাগুরার সেই শিশুর সব ছবি অপসারণের নির্দেশ, ৩ মাসের মধ্যে ধর্ষণের বিচার শেষ করতে সংশোধন হচ্ছে আইন। যৌথ তেল শোধনাগারে কুয়েতকে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার, যমুনায় নতুন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ। কাজে ফিরলেও আতঙ্কে বিএসইসি কর্মকর্তারা, অংশীজনদের সঙ্গে কমিশনের বৈঠক। এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুবাইয়ে ভারত নিউজিল্যান্ড লড়াই, শিরোপা ঘরে তুলতে মুখিয়ে দুদল। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সারা দেশে ধর্ষণ, নারীর প্রতি নিপীড়ন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং মাগুরায় শিশুকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। 9 মার্চ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক নেটওয়ার্ক, রাজু ভাস্কর্যে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা, বুয়েট শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া রাজধানীর বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। কর্মসূচি থেকে শিশু ধর্ষণে দ্রুত সময়ে বিচার, বিগত সময়ের সব ধর্ষণ নিপীড়নের বিচার শুরু করা, ধর্ষণের ঘটনায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করার দাবি এবং নারীর প্রতি গৃহ থেকে পাবলিক পরিসরে পুলিশিংয়ের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও ওঠে। এদিন ধর্ষণের সঙ্গে জড়িত ব্যক্তিদের 24 ঘন্টার মধ্যে বিচারের দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশ ও সেনা কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করে তারা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি ও ভিডিও 24 ঘন্টার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে তাৎক্ষণিক এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 9 মার্চ বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এদিন আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, 15 দিনের মধ্যে তদন্ত এবং 90 দিনের মধ্যে ধর্ষণের মামলার বিচার সম্পন্ন করতে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, ধর্ষণ মামলায় 30 দিনের পরিবর্তে এখন থেকে 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে। বিচার কাজ 180 দিনের পরিবর্তে 90 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে। নারী সহিংসতা প্রতিরোধে এসব সিদ্ধান্তের আলোকে কয়েকদিনের মধ্যেই আইন সংশোধন করা হবে। যৌথভাবে বাংলাদেশে একটি অপরিশোধিত তেল শোধনাগার স্থাপনে কুয়েতকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 9 মার্চ ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আব্দুল ওয়াহাব হামাদাহ সৌজন্য সাক্ষাতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ও কুয়েতের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার করেন। সেখানে বিনিয়োগ, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও অভিবাসী কল্যাণ এই খাতগুলোতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্ব আরোপ করেন তারা। কর্মবিরতি ভেঙে কাজে যোগ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কর্মকর্তা ও কর্মচারীরা। 9 মার্চ যোগদানের পর বেশ কিছু কর্মকর্তা জানান, তারা নিয়মতান্ত্রিক অফিসে যোগ দিয়েছেন, তবে কোনো কাজ হচ্ছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আতঙ্কিত। যে 16 জনের নামে মামলা হয়েছে তারা কেউ অফিসে আসেননি। গত বৃহস্পতিবার 6 মার্চ কমিশনের কর্মকর্তারা চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত কর্মবিরতি পালন করে। আগের দিন পুরো কমিশনকে অবরুদ্ধ রাখার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানায় মামলা হয়। এতে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুবুল আলম, রেজাউল করিম সহ 16 জনকে আসামি করা হয়। এ পরিস্থিতিতে এদিন পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠক শেষে ডিএসইসি চেয়ারম্যান বলেন, কমিশনের অংশীজনদের পূর্ণ আস্থা আছে। কোনো বিষয়ে কেউ ক্ষুব্ধ হলেও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোর সুযোগ আছে। কাউকে জিম্মি করে হওয়া উচিত না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। 9 মার্চ সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাই ভোল্টেজ এই ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। 2000 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। 25 বছর পর আবারও সেই ভারতের মুখোমুখি ব্ল্যাক ক্যাপসরা।
এবারও শিরোপা জয়ের স্মৃতি ফিরিয়ে আনতে চায় তারা। অন্যদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার সমান দুবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাদের সামনে প্রথম দল হিসেবে এবার মেগা টুর্নামেন্টটিতে তৃতীয় শিরোপা জয়ের হাতছানি। দর্শক, এই ছিল আজকে টিবিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।